বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ১২টি আঞ্চলিক কমান্ডের আওতায় দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কোন অঞ্চলের নিরাপত্তা। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा नॉलेजेबल होने वाली है बांग्लादेश की आर्मी के रिलेटेड। आज हम आप लोगों को बांग्लादेश की आर्मी की कमांड और कैपेबिलिटीज की वीडियो दिखाएंगे। बांग्लादेश की आर्मी जो है वो कितनी ज्यादा मजबूत है, बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ১২টি আঞ্চলিক কমান্ডের আওতায় দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কোন অঞ্চলের নিরাপত্তায় কোন কমান্ড দায়িত্ব পালন করছে, একই সঙ্গে তার সক্ষমতা কতটা শক্তিশালী। বাংলাদেশ সেনাবাহিনীতে 10টি আলাদা ডিভিশন রয়েছে, যারা 12টি স্বাধীন আঞ্চলিক কমান্ডের আওতায় কাজ করে, যার প্রতিটি কমান্ড একটি নির্দিষ্ট অঞ্চলের সুরক্ষায় নিয়োজিত। এই তালিকায় প্রথমেই থাকবে ঢাকা এরিয়া কমান্ড। এখানে কোনো পূর্ণাঙ্গ সেনা ডিভিশন নেই। ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিত করাই এর প্রধান কাজ। প্রকৃত অর্থে ঢাকা আঞ্চলিক কমান্ড তেমন শক্তিশালী নয়, তবে প্রশাসনিক কার্যক্রমে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কারণ ঢাকা সেনানিবাস বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টার। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে ময়মনসিংহ এরিয়া কমান্ড। এর সদর দপ্তর ময়মনসিংহ সেনানিবাস। বাংলাদেশের সবচেয়ে দুর্বল কমান্ড হিসেবে বিবেচনা করা যায়। ভারতের সীমান্তবর্তী ময়মনসিংহ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই এর প্রধান দায়িত্ব। বাংলাদেশ সেনাবাহিনীর কোনো পূর্ণাঙ্গ সেনা ডিভিশন এখানে মোতায়েন করা হয়নি, কারণ ৭৭তম পদাতিক ব্রিগেড এই অঞ্চলের নিরাপত্তায় কাজ করে। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে সাভার এরিয়া কমান্ড। বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য সেনা ডিভিশন ৯তম পদাতিক ডিভিশন এই অঞ্চলের নিরাপত্তায় কাজ করে। দেশের অনেক গুরুত্বপূর্ণ সমরাস্ত্র এবং সরঞ্জাম এখানে মোতায়েন থাকে। যদি বলা হয় দেশের সকল সেনা ডিভিশন কাকে অনুসরণ করে, তবে অবশ্যই সাভার ৯তম পদাতিক ডিভিশন। এর সদর দপ্তর সাভার সেনানিবাস। ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এর প্রধান দায়িত্ব, কারণ পদ্মা সেনানিবাস সহ ঢাকার পার্শ্ববর্তী সকল সেনানিবাস ৯তম পদাতিক ডিভিশনের আওতাধীন। এই তালিকার চতুর্থ অবস্থানে থাকবে কক্সবাজার এরিয়া কমান্ড। এই কমান্ডের সদর দপ্তর রামু সেনানিবাস। এখানে ১০তম পদাতিক ডিভিশন দায়িত্ব পালন করছে। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী কমান্ডের মাঝে কক্সবাজার এরিয়া কমান্ড অন্যতম শক্তিশালী, তাতে কোনো সন্দেহ নেই, যার প্রধান কাজ মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে গুরুত্বপূর্ণ পর্যটন নগরী কক্সবাজারের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রকৃত অর্থে এখানে বিপুল পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। উদ্দেশ্য একটাই, মিয়ানমারের সঙ্গে যাতে কক্সবাজার কমান্ড একাই লড়াই করতে পারে। এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে বগুড়া এরিয়া কমান্ড। এই অঞ্চলের দায়িত্ব পালন করে ১১তম পদাতিক ডিভিশন। বগুড়ার মাঝিরা সেনানিবাসে এর সদর দপ্তর। উত্তরাঞ্চলের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি এরিয়া কমান্ড। বিশেষ করে রাজশাহী এবং রংপুরের মাঝামাঝি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই বগুড়া এরিয়া কমান্ডের প্রধান দায়িত্ব। ভারতকে মাথায় রেখে কমান্ড গঠন করেছে, যে কারণে গোলন্দাজ ব্রিগেডে বগুড়া এরিয়া কমান্ড ব্যাপক শক্তিশালী। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকবে সিলেট এরিয়া কমান্ড। এই কমান্ডের সদর দপ্তর জালালাবাদ সেনানিবাস। এই অঞ্চলের নিরাপত্তায় কাজ করে ১৭তম পদাতিক ডিভিশন। এখানে বিপুল পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, কারণ ৩টি পদাতিক ব্রিগেড এই অঞ্চলের নিরাপত্তায় কাজ করে। ভারতের সীমান্তবর্তী এবং বাংলাদেশের জ্বালানি ভাণ্ডার হিসেবে পরিচিত সিলেট। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তাই সকল দিক বিবেচনায় সিলেট এরিয়া কমান্ডে অধিক সেনাবাহিনী মোতায়েন করেছে। এই তালিকায় সপ্তম অবস্থানে থাকবে ঘাটাইল এরিয়া কমান্ড টাঙ্গাইল। এই অঞ্চলের নিরাপত্তা রয়েছে ১৯তম পদাতিক ডিভিশন। এর প্রধান সদর দপ্তর সালাউদ্দিন সেনানিবাস। ঘাটাইল এরিয়া কমান্ডের আওতায় রয়েছে যমুনা সেনানিবাস। এছাড়াও ময়মনসিংহ এরিয়া কমান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করবে। বিশেষ করে টাঙ্গাইল, ভালুকা, ত্রিশাল এবং মধুপুর অঞ্চল কভার করবে। এখানেও বিপুল পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করেছে প্রতিরক্ষা দপ্তর। এই তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে চট্টগ্রাম এরিয়া কমান্ড। এই কমান্ডের দায়িত্ব পালন করছে ২৪ পদাতিক ডিভিশন। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সেরা ডিভিশন মানা হয় ২৪ পদাতিক ডিভিশনকে। এর সদর দপ্তর চট্টগ্রাম সেনানিবাস। পাশাপাশি পার্বত্য অঞ্চল ৩ জেলাকেও নিয়ন্ত্রণ করে, কারণ রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান সেনানিবাস এই কমান্ডের আওতাধীন। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বেশি সৈনিক চট্টগ্রাম কমান্ডের আওতাধীন মোতায়েন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান থেকে চট্টগ্রাম এরিয়া কমান্ডের দায়িত্ব কিছুটা কমিয়ে আনা উচিত, কারণ কক্সবাজার কমান্ডের আওতায় বান্দরবানকে হস্তান্তর করা যেতে পারে, কারণ রামু এখন গুরুত্বপূর্ণ একটি সেনানিবাস। এই তালিকায় নবম অবস্থানে থাকবে কুমিল্লা এরিয়া কমান্ড। এখানে রয়েছে ৩৩তম পদাতিক ডিভিশন। এর সদর দপ্তর কুমিল্লা সেনানিবাস। বাংলাদেশের অন্যতম শক্তিশালী কমান্ডের মাঝে কুমিল্লা একটি। এখানে বিপুল পরিমাণে সমরাস্ত্র মোতায়েন আছে, কারণ এখান থেকে চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট কমান্ডকে সহযোগিতা করা সম্ভব।
তাছাড়া ফেনী করিডোরের নিরাপত্তা নিশ্চিত করা এই কমান্ডের প্রধান দায়িত্ব। একটি সময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী কমান্ড ছিল কুমিল্লা, তবে এখনও এর অবস্থান শীর্ষ 5টির মাঝে থাকবে। এই তালিকায় 10ম অবস্থানে থাকবে যশোর এরিয়া কমান্ড। এখানে রয়েছে 55তম পদাতিক ডিভিশন, যার সদর দপ্তর যশোর সেনানিবাস। খুলনা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই এই কমান্ডের প্রধান দায়িত্ব। এখানে বিপুল পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করেছে, কারণ ভারতের সীমান্তবর্তী, ফলে অধিক সৈনিক লাগবেই। এখানে রয়েছে 3টি পদাতিক, একটি গোলন্দাজ, একটি সাজোয়া ব্রিগেড। এই তালিকায় 11তম অবস্থানে থাকবে রংপুর এরিয়া কমান্ড। বাংলাদেশের সর্ব উত্তরের কমান্ড এটি। এর সদর দপ্তর রংপুর সেনানিবাস। 66তম পদাতিক ডিভিশন এই অঞ্চলের নিরাপত্তায় কাজ করে। ভারতের সীমান্তবর্তী অঞ্চল হবার কারণে এখানে অধিক সেনাবাহিনী মোতায়েন করেছে, কারণ 3টি পদাতিক এবং একটি গোলন্দাজ ব্রিগেড মোতায়েন করেছে। वंडरफुल वेवर, क्या शानदार किस्म की बांग्लादेश की आर्मी की कमांड है। बांग्लादेश की फौज की 12 इलाकाई कमांड्स और बांग्लादेश की आर्मी की कैपेबिलिटी कितनी ज्यादा है आप लोगों ने वीडियो में देख लिया। बहुत ही ज्यादा वेवर बांग्लादेश की आर्मी जो है पहले से बहुत ही ज्यादा वेवर बांग्लादेश की आर्मी जो है पहले से ज्यादा स्ट्रॉन्ग हो चुकी है और इंशाल्लाह 2025 में बांग्लादेश की आर्मी जो है वो और भी ज्यादा अपग्रेड होगी और भी ज्यादा अपने आप को स्ट्रॉन्ग करने में बांग्लादेश की आर्मी जो है कामयाब हो जाएगी और दुश्मन को मुंह तोड़ जवाब मिलेगा बांग्लादेश की आर्मी से। अब अगर बांग्लादेश की तरफ मेरी आंख से देखा तो व्यूअर, अगर आप लोगों को इस किस्म की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।